আসসালামু আলাইকুম। পায়েস মোটামুটি সব বাড়িতেই হয়। অনেকে অনেক রকমভাবে এটি রান্না করেন। পায়েস রান্নার সঠিক নিয়ম কী? কতটা চালে কতটা দুধ দিতে হবে? এসবগুলো জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে। প্রথমে আমি নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটা আমি একবার ধুয়ে নিয়েছি, বেশি ধুলে এর গন্ধটা বেরিয়ে যাবে। তারপর গ্যাস ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই। দেখুন, এরপরে দিয়ে দেব পরিমাণ মতো জল। মোটামুটি 1 লিটার মতো জল লাগতে পারে, একটু বেশি কম হতে পারে। দেখুন, আমি জলটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এদিকে আমি কাজু এবং কিশমিশটা রেডি করে নেব। দেখুন, আমি এবার কিছুটা কাজু নিয়েছি ছোট ছোট খণ্ড খণ্ড করে, আর কিছুটা কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভেজে নেব। আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘি। ঘিটা গলে গেছে। এবার কাজু আর কিশমিশটা আমি ভেজে নেব। এটা 1-1.5 মিনিট মতো সময় লাগবে ভাজতে। আমি একদম লো আঁচে এটা ভেজে নেব। খুব হাই দিলে এটা পুড়ে যেতে পারে। দেখুন, আমার ভাজা হয়ে গেছে। গ্যাস ওভেনের মধ্যে দিয়ে দিয়েছি 300 ml লিকুইড দুধ, আর এর মধ্যে দিয়ে দিলাম 150 গ্রাম পাউডার মিল্ক। এবার এটাকে ডালঘুটনি দিয়ে ভালো করে ঘেঁটে নিচ্ছি, তাহলে এর মধ্যে দিয়ে দানা দানা ভাব থাকবে না। দেখুন কত সুন্দর হয়েছে। এটা ঘুটনি দিয়ে ঘেঁটে নিলেই ভালো হয়, তাহলে দুধের মধ্যে যে দানা দানা ভাব থাকে সেটা থাকে না। এবার এদিকে চালটাও সিদ্ধ করতে দিয়েছিলাম, চালটাও সিদ্ধ হয়ে গেছে। এটাকেও আমি ডালঘুটনি দিয়ে ভালো করে ঘেঁটে নেব। দেখুন, আমি এটাকেও ভালো করে ঘেঁটে নিচ্ছি। চালটা খুব সিদ্ধ করলে হবে না, যেমন মোটামুটি সিদ্ধ করা তেমনই করতে হবে। দেখে বুঝতেই পারছেন আমি কেমন সিদ্ধ করেছি। বেশি সিদ্ধ করলে নাল নাল ভাব চলে আসবে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ। যে দুধটা আমি রেডি করে রেখেছিলাম সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চিনি এবং লবণটা টেস্ট করে দেবেন, খুব বেশি দিতে যাবেন না। লবণটাও একদম অল্প দেবেন, চিনিটাও পরিমাণ মতো দেবেন, টেস্ট করে দেবেন, লাগলে আবার দেবেন। দেখুন, আমি সামান্য একটু লবণ দিয়েছি। আর পায়েস রান্না করতে গেলে দুধ আর চালের পরিমাণটা ঠিক রাখলে আর এই নিয়ম ফলো করে পায়েস রান্না করলে কখনোই পায়েস রান্না খারাপ হবে না। দেখুন, দেখেই বুঝতে পারছেন পায়েসটা কত সুন্দর হয়েছে। আমি এবার গ্যাস ওভেনটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে দেব এর মধ্যে কাজু এবং কিশমিশ। আমি প্রথমে যে কাজুগুলো খণ্ড করে রেখেছিলাম সেই কাজুগুলো দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু এবং কিশমিশ। আমি কাজু কিশমিশ গ্যাস ওভেনটা বন্ধ করেই দেব, কারণ অনেক সময় কিশমিশের মধ্যে যে টক ভাবটা থাকে তাতে দুধ কেটে যেতে পারে, আবার নাও যেতে পারে। কিন্তু আমার রিস্ক নিয়ে লাভ নেই, অনেক সময় কেটে যায়। সেই জন্য আমি গ্যাস ওভেনটাকে বন্ধ করেই দেব। দেখুন, এবার এটাকে আমি আস্তে আস্তে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ভালো করে এবার এটা নাড়িয়ে নিতে হবে। আমার পায়েস রেডি। পায়েসটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং পায়েস পুরো সাদা ধবধবে হয়েছে। অনেকেই এরকম সাদা করতে চাইলেও পারে না। আমার এই নিয়মটা ফলো করে অবশ্যই পায়েস রান্না করবেন, এরকমই হবে। দেখতেও ভালো হবে, খেতেও ভালো হবে। এবং দুধ আর চালের পরিমাণটা অবশ্যই মাথায় রাখবেন। আর যেভাবে আমি বানিয়েছি এইভাবেই বানাবেন। দেখুন পায়েসটা কত সুন্দর হয়েছে। সবাই বাড়িতে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটি কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন।